আন্দোলন সংগ্রামে বহুবার ঝরেছে রক্ত, করেছেন কারাবরণ, তবুও থেমে যাননি। দলের দুঃসময়ে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে গেছেন দৃঢ়তার সঙ্গে। তাই নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত দুঃসময়ের কাণ্ডারি হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এবার ক্ষমতাসীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব উঠেছে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাঁধে। একদিকে যেমন আনন্দ হচ্ছে, আবার এক ধরনের ভয়ও তো লাগে। কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাকসুতে নির্বাচিত ভিপি থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। এরপর দীর্ঘ সময়ের বিএনপির দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই বর্ষিয়ান নেতা। তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে, সাংগঠনিক তৎপরতা সাথে সবসময় যুক্ত ছিলাম। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগত একটা ইন্টারাকশন আছে এবং সাংগঠনিক ইন্টারাকশন আছে। এই মিথস্ক্রিয়ার উপর ভিত্তি করেই আমি মনে করি যে দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্বটা অর্পণ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে, আমি সেটাকে যথাযথভাবে এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করার চেষ্টা করব। আমি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিশেষ করে দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে ওনার যে নির্দেশনা, কী নির্দেশনাগুলো উনি দেন সেগুলো গ্রহণ করে তার সাথে আলাপ আলোচনা করে মত বিনিময়ের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো আসবে সেই সিদ্ধান্তের উপর প্রেক্ষিতে আমি এই বিষয়গুলি জানাবো। নির্বাচিত সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করবে বলেও জানান তিনি। একটা তো দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। তো এই সরকারের যে ঘোষিত নীতিমালা যেগুলো বাস্তবায়ন চলছে, এই বাস্তবায়নের ক্ষেত্রে দলের নীতিকর্মীরা একজন প্রচারকের ভূমিকা পালন করবে। তারা জনগণকে জানাবে যে আমাদের প্রধানমন্ত্রী এবং বিএনপি তারা যে অঙ্গীকার করে সেই অঙ্গীকার কোনো বাগাড়ম্বর নয়, বরং সেটি বাস্তবায়নে এটা যেমন সক্ষম একটি রাজনৈতিক দল যখন সরকারে আছে এবং সেগুলো বাস্তবায়ন চলছে। সরকারের এমপি মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীরা সচেষ্ট রয়েছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। একটি রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল যখন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে তখন তাকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হয়। একটা হচ্ছে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি করতে হয়, ঠিক তেমনি জনগণের কাছে জবাবদিহি করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনে দল একজন প্রার্থীকে সমর্থন দেবে। এর বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রারম্ভিক বক্তৃতায় আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন যাতে দলের পক্ষ থেকে, দল তো সমর্থন করবে, একটা দলীয় প্রতীকে তার নির্বাচন হবে না। সেখানে তৃণমূলের যে ইউনিটগুলি আছে, অর্থাৎ ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরা বসে তারা একজন প্রার্থী ঠিক করবেন এবং সেই ক্ষেত্রে জেলার সহায়তা নিয়ে তারা বসে এটা ঠিক করবেন এবং একজন সমর্থিত ব্যক্তির বাইরে যেন আর অন্য কোনো প্রার্থী না হয় সেই ব্যাপারে তারা সামগ্রিক প্রচেষ্টা গ্রহণ করবে। নতুন দায়িত্বে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার এবং দলকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যাওয়াই এখন রিজভীর প্রধান লক্ষ্য। যে অর্পিত দায়িত্ব আমাকে যেটি দেওয়া হয়েছে সেটি দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, তৃণমূলের নেতাকর্মীর সাথে জাতীয় পর্যায়ের একটি সমন্বয় সাধন করা, এটা একটা যেমন, ঠিক তেমনি যেহেতু দলীয় সরকার তার বিভিন্ন কর্মসূচি যাতে জনগণ যথাযথভাবে জানতে পারে সেই বিষয়টিও আমাদের নেতাকর্মীরা এক ধরনের প্রচারকের ভূমিকা পালন করবে এবং যথাযথ বিষয়টা তারা উত্থাপন করবে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়েও কিন্তু সংগঠন অনেক শক্তিশালী হয়।